আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। আপনার ছেলে একটা জানোয়ার। মালদে গত 27শে ফেব্রুয়ারিতে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার মুক্তি পায়, আর ভাই জাস্ট ক্রেজি রেসপন্স। 24 ঘন্টার মধ্যে অল সোশ্যাল মিডিয়া থেকে ভিউ কালেক্ট করে 4.5 মিলিয়ন। বাট এর থেকেও বড় বিষয় হচ্ছে সিনেমাটার কনসেপ্ট দর্শকদের এত বেশি পছন্দ হয় যে শাকিব খানের ক্যারিয়ারের এটা বেস্ট মুভি বলতেছে। তবে সত্যি কি তাই, নাকি মেকাররা সুন্দর একটা টিজার বানিয়ে মুভিতে আবার অন্য কিছুই দেখাবে? 2023 সাল থেকে শুরু করে 2024 সাল মেগাস্টারের জন্য একটা গোল্ডেন ইয়ার ছিল। জুন মাসের 29 তারিখে বাংলাদেশ হলে প্রিয়তমা নামে একটা সিনেমা রিলিজ হয়, যেটা দেখার পর হেটাররা মুভির বদলে ওটাকে নাটক বলে ট্রোল করতো। কিন্তু সাকিবিয়ানদের ওটা আবার এত বেশি পছন্দ হয়, মাত্র 2.5 কোটি রুপি বাজেটের এই সিনেমা 40 কোটির উপরে ব্যবসা করে। আর বাস এটা শোনার পর হেটারদের পাছা দিয়ে ধোয়া বের হতে থাকে। কিন্তু তারা হয়তো জানতো না এটা তো কেবল মাত্র শুরু। 2024 সালের এপ্রিল মাসের 11 তারিখে তার রাজকুমার সিনেমা হলে মুক্তি পায়, যেটাকে নিয়ে অত বেশি হাইপ না থাকলেও মাত্র 6 কোটি রুপি বাজেটের এই সিনেমা 26 কোটির ম্যাসিভ কালেকশন করে। আর ফাইনালি 17 জুনে আসে শাকিব খানের ক্যারিয়ারের গেম চেঞ্জার মুভি। ব্রায়ান রাফি এন্ড মেগাস্টার মিলে তুফান তৈরি করে, যা না শুধু বাংলাদেশ বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডেও নিজের রাজত্ব চালায়। এবং 7 কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে 56 কোটির সারপ্রাইজিং কালেকশন করে, যা আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমা করতে পারেনি। আবারও বলছি, নট জাস্ট এ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, অলসো কলকাতা বাংলা ফিল্মও এই রেকর্ডের ধারের কাছেও নেই। আর তুফানের জন্য শাকিব খানের স্টারডাম এত বেড়ে যায় যে বরবাদের মতো নর্মাল সিনেমাও বক্স অফিসে 10 কোটি ধাসু ব্যবসা করে। ভাই এই 4টা সিনেমাও শুধু শাকিব খানের ক্যারিয়ারের ট্রেইলার টিজার ছিল। আসল ভকাল তো ক্রিয়েট হবে 2025 সালের এপ্রিলের 1 তারিখ। বরবাদের শুধু মোশন পোস্টার দেখেই দর্শকরা পাগল হয়ে যায়, আর হেটাররা তো এটাকে মার্কোর কপি বলে। বাট রিয়েলিটি হচ্ছে, যখন বরবাদ সিনেমার মোশন পোস্টার রিলিজ হয় তার আরো বেশ কয়েকদিন পর মার্কো সিনেমা হলে মুক্তি পায়, তাই কপি তো এখানে কোনো কথাই আসে না। ফাইনালি 4 দিন আগে এটা টিজারও রিলিজ হয়, যা দেখে হেটাররাও এই সিনেমার ফ্যান হয়ে যায়। ভাই লিটারালি এখানে কি নেই? ব্রুটাল অ্যাকশন, ইমোশনাল এন্ড ম্যান শাকিব খানের দুর্দান্ত অভিনয়, যা আপনাকে হলে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। আর ভাই এই টিজারটাকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আপনি মুভিটা দেখার জন্য ছটপট করবেন। আই নো অনেকজনই এটাকে অ্যানিমালের কপি বলবেন, তবে ভাই ডিরেক্টর যেখানে আগে ভাগেই বলে দিয়েছে যে এই সিনেমাটা অনেকটাই অ্যানিমাল এন্ড বিক্রমের থেকে ইন্সপায়ার হবে, তাই এগেন কপির কথাটা এই সিনেমার ডিকশনারি থেকেই আমরা একদমই উঠিয়ে নিব। যদি ডিরেক্টরের প্রেজেন্টেশন নিয়ে কথা বলি, তাহলে ভাই সত্যি আমার দেখা মতে শাকিব খানকে এরকম পারফেক্ট লুকে কেউই সামনে আনতে পারেনি। তার উপর মেগাস্টারের ক্যারিয়ারে এটা সব থেকে ব্যয়বহুল সিনেমা। আনঅফিসিয়াল ভাবে বলা হচ্ছে 15 কোটি। ব্রো ইউ ক্যান জাস্ট ইমাজিন, যেখানে যে কোনো বাংলা সিনেমা 10 কোটির উপরে কালেকশন করলে অ্যাক্টর এন্ড প্রডিউসার ওটাকে ব্লকবাস্টার বলে ঢোল পিটিয়ে বেড়ায়, ওখানে এই সিনেমার বাজেটই হলো 15 কোটি। ভাবুন ডিরেক্টর আমাদের কি কি দেখাতে চলেছে। তবে একটা জিনিস দেখে আমি অনেক খুশি হয়েছি যে শাকিব খান আনলাইক বাকি সব সাউথের সুপারস্টার গুলোর মতো এখানে নতুন কিছু এক্সপেরিমেন্ট করেছে, হোক না সেটা মুখের এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ। এখন আসি ম্যান টপিকে, বরবাদ সিনেমা হিট হবে নাকি ডিজাস্টার হবে? ভাই আমার হিসেবে বরবাদ ফিল্মটা যদি অ্যাভারেজও হয়, তারপরও শাকিব খানের স্টারডামের জন্য এটা ইজিলি বক্স অফিসে নিজের বাজেটের থেকেও বেশি রিকভারি করবে, কারণ মেগাস্টার বর্তমান নিজের ক্যারিয়ারের পিক পয়েন্টে আছে। তার উপর যদি আবার এটা দর্শকদের মন জয় করে নে, ভাই 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 100 কোটি টাকা তো নো ডাউট বক্স অফিসে এটা ইজিলি উপার্জন করবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এগুলো শুধুমাত্রই আমার নিজের মতামত, কারণ সবার ওপিনিয়ন ডিফারেন্ট থাকতেই পারে। তাই আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।